সুলতা রকমারি নিয়ে আবারও আমি চলে আসলাম খলসে মাছ। এই খলসে মাছ যে কি টেস্টি মাছ, প্রথমে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছ কটা ভেজে নেব। মানে এই যে মাছটা না এত টেস্টি মাছ, এই যদি বাজার থেকে কিনে নিয়ে এসে একবার রান্না করে খাওয়া যায় না, এ কিন্তু বারবার বাজারে দেখলেই কিনতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয় এই মাছটা। তা আমি মাছগুলো সব ভেজে নেব, আর কটা ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে মাছগুলো আমি সব প্রথমে ভেজে নেব। নেওয়ার পরে আমি বেগুন ভেজে নেব। বেগুনগুলো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি বেগুনগুলো একটু ভেজে নেব, মানে খুব ভালো করে না, তবে একটু ভাজতে হবে আর কি, এইভাবে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়নে। কালো জিরে দেওয়ার পরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর একটা টমেটো কেটে দেওয়ার পরে আমি এরপরে একটু লবণ দেব স্বাদ মতো, একটু হলুদের গুঁড়ো দেব, আর একটু লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে কম বেশি করে নেওয়া যাবে। তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ বেগুনগুলো তো ভাজা আছে, সিদ্ধ হতে বেশি জল লাগবে না। এবার আমি জলটা দেওয়ার পরে বেগুনগুলো আর খলসে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠবে, তখন নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ওর মধ্যে ছড়িয়ে দেব। দেওয়ার পরে আমি নামিয়ে নেব। তা বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও কিন্তু সুন্দর, এতটা সুন্দর, মানে বললাম একবার যদি খায় এরমভাবে খলসে মাছ রান্না করে, তাহলে কিন্তু বাজারে গেলে বারবার সে কিনবে এই খলসে মাছ। তো বন্ধুরা কেমন লাগলো আপনার আমার রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।